আমরা বুড়ো হয়ে যাই কেন? জন্মের সময় থেকে আমাদের শরীরে অনেক কোষ তৈরি হয় ধীরে ধীরে, এবং প্রত্যেকটা কোষের ক্ষেত্রে কিন্তু তার একটা নির্দিষ্ট জীবন সীমা আছে। যেমন লোহিত রক্তকণিকা যে আছে তার জীবন সীমা হচ্ছে মাত্র 120 দিন। আবার অন্যদিকে স্নায়ুর ক্ষেত্রে দেখা যায় নিউরন যেগুলোকে বলে, সেই নিউরন কিন্তু আমাদের পুরো জীবন ভরে বেঁচে থাকতে পারে। তো কোষ বিভাজনের সময় যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, সেই রকম সময় হয় কি রেপ্লিকেশন, ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা, সেই রেপ্লিকেশনের সময় কি হয়, ক্রোমোজোমের দুটো এন্ড আস্তে আস্তে ছোট হতে থাকে। তো এক সময় কি হয়, সেগুলো ছোট হতে হতে জিনের কাছাকাছি পৌঁছে যায় বা জিনগুলোকে নষ্ট করতে থাকে। সেইটা হয়েছে সেলুলার এজিং এর একটা কারণ। এছাড়া ডিএনএতে মিউটেশন হয়। এই সাডেন চেঞ্জের জন্য কি হয়, কখনো কখনো সেল নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এরকম বিভিন্ন কারণে আমাদের শরীরে যে মিলিয়নস অফ সেলস আছে, তারা কিছু কিছু নষ্ট হয়ে যায়, কিছু কিছুর বয়স হয়ে যায়। এই কারণে আমরা নিজেরাও ওভারঅল আমাদের বয়স দেখতে পাই, আমরা নিজেরাও বুড়ো হয়ে যাই, এবং একসময় অবশ্যই আমরা মরে যাই।